This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার নামখানার দিকে একটু নজর রাখবো, জানেন তো, কারণ মুদির দোকানে মদ, পানের দোকান সেখানেও মদ, মুখোশ যাচাই হোক, মুখটা নাকি হলো মদ। গত কয়েকদিন থেকে এই নামখানা অঞ্চল, সেই অঞ্চল থেকে এমন বেশ কিছু খবর আমরা পাচ্ছিলাম। ঠিক ভুল সেটা যাচাই করতে হবে, সেজন্যই TV9 বাংলার ক্যামেরা পৌঁছে গিয়েছিল নামখানাতে। এবার কি উঠে এলো সেখান থেকে দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। এক্সাইজ ডিপার্টমেন্টের এসপি নামখানা থানার অফিসার ইনচার্জ বিভাস সরকার মহাশয়কে অনেকবার ওই লিখিতভাবে আর ইমেল সহযোগে জানিয়েছি। সমস্ত ভিডিও ফুটেজ দিয়ে, সমস্ত কিছু দিয়ে সাময়িকভাবে বন্ধ হলেও এখনো পর্যন্ত চলছে। নামখানার রাস্তায় পা দিয়েই বেআইনি মদের ব্যবসা নিয়ে এই অভিযোগটা শুনতে হলো আমাদের। কিন্তু রাস্তায় কোনো মদের দোকান তো চোখে পড়ছে না, তাহলে কোথায় হচ্ছে মদের ব্যবসা? আমাদের মনেও যখন এই প্রশ্ন, তখন এলাকারই কয়েকজন দেখিয়ে দিলেন একটা ছোট্ট মুদির দোকান। সামনে মুদির দোকান হলেও আসলে সেটাই বেআইনি মদের ঠেক। আমাদের প্রতিনিধি ধাওয়া করতেই ঝাঁপ নামলো দোকানের। প্রশ্ন করতেই যে যার মতো ছুটে পালাতে ব্যস্ত। দোকান বন্ধ কেন করলেন? দাদা দোকানটা খুলুন। দাদা, এই দোকানে লাইসেন্স আছে মদ বিক্রি করার? আপনি এক্ষুনি আমার ড্রাইভারকে বলেছেন এখানে সব পাওয়া যাবে। না না, আমি তো মাছের লোক। আপনি সব বলেছেন, সেই অডিওটাও আমার কাছে রেকর্ড করা আছে। হ্যাঁ না, আমি বলেছি তো। আপনি বলেছেন ইংরেজি আছে, দেশি আছে, যে ইংলিশে যে ব্র্যান্ড পাবেন। এই যে দিদি, এদিকে আসুন, এদিকে আসুন, কোথাও যাবেন না। কি হলো? আমার বাড়ি এইদিকে। আপনার যেখানেই বাড়ি হোক, দোকানে মদ বিক্রি করার কোনো পারমিশন আছে? আমি জানি না, বলতে পারবো না। তাহলে দোকানে মদ বিক্রি করেন কেন? পুলিশ জানে? বলতে পারবো না আমি। স্থানীয়রা বলছেন সবাই সব জানে, কিন্তু প্রতিবাদ করতে গেলেই মার চোটে। রেহাই পান না মহিলারাও। প্রতিদিন এখানে হয়, পুলিশের মদতেই হয়। আর এখানে করতে গেলে মহিলা সমিতি অনেক জায়গায় মার খেয়েছে। মহিলা সমিতি আছে, তারা প্রতিবাদ করলে মার খেয়েছে। স্থানীয় মহিলা সমিতির এক সদস্যও শোনালেন তাঁর অভিজ্ঞতা। তখন যেতে আমরা বলি যে কেন, আমরা তো মানা করে গেলাম, কেন আপনারা আবার মদ বিক্রি করছেন? তখন বলছে আমাদের পার্টি এখানে মদ বিক্রি করতে বলেছে, আমরা করব। থানা আমাদেরকে বলেছে মদ বিক্রি করতে, আমরা মদ বিক্রি করব। কিছু দূরেই আরও একটা দোকান। সাধারণ পানের দোকানের আড়ালে কি কাণ্ড চলছে দেখুন। কোথা থেকে কিনলে? কি আছে ব্যাগে? আমি দেখে নিয়েছি দূর থেকে। কোথা থেকে কিনলে? এই দোকানটা থেকে? হ্যাঁ, এই দোকানটা পাওয়া যায়? এই দোকানে তো কোনো লাইসেন্স নেই। জানি না ঠিক কত করে নেয়? বেশি দাম দেয়? যেই মানে ব্ল্যাক যেই রেট সেই রেট। ব্ল্যাকের রেট কত? 90 টাকা। দাও, বাংলা দাও। বাংলা দিলে সুবিধা হবে না ইংলিশ দিলে সুবিধা হবে? মেপে না, বোতলগুলো গুছিয়ে রাখি, লোক নিয়ে যায়। আর এইটা কি? কোনটা? এটা এটা মানে রাখা মানে নিচে পড়ে। মানে কেউ যদি লুজ চায় 50 টাকা 100 টাকা, গরিব লোক তো পয়সা থাকে না, 20 টাকা 30 টাকা জন 20-30 টাকা চাইলে তখন এরকম প্যাকেটে করে দেন। প্যাকেটে না, গ্লাসে। গ্লাসে মানে এই ফানেলে ঢেলে এই গ্লাসে দিয়ে দেন। বাহ, কি ভালো। দোকানের পেছনেই বাড়ি, সেখানে স্টক করে রাখা দেশি বিদেশি মদ। প্রশ্ন করতেই বেরিয়ে এলো অনেক অপ্রিয় সত্যি। বেআইনি মদ কিভাবে বিক্রি? বেআইনি আমি তো একলাই করি না, আমি তো একাই করি না। নামখানা 4-5টা দোকান চলছে, লালপুরে চলছে, ওখানে রয়েছে সব দোকানগুলো। তাহলে আমার পরে কেন সবসময় এটা একসঙ্গে? তার ছেলে কয়েকদিন আগেও জেল খেটে এসেছেন, কিন্তু তবুও ভয় নেই। সোজা কথায় বলছেন, ভাগ বাটোয়ারা করেই চলছে কারবার। এগুলো আমরা নিজে থেকে করতে পারি না, আমাদের সবকিছু দিয়ে চলতে হয়, ঠিক আছে? তো আমাদের উপরে নেই করে, যারা করছে করাতে দিচ্ছে তাদের উপরে বলুন। এসব নামখানা থেকে বকখালি যেতে ম্যাডাম 1 মাস সময় লাগবে ম্যাম। তাহলে এতগুলোই হয়? কিন্তু কেন এই কাজ? কেন জেল খেটে এসে আবার এই বেআইনি কারবার? উত্তরে বেরিয়ে এলো আরও একটা অপ্রিয় সত্যি। ম্যাম আমরা কি করবো? আমি হচ্ছে নিজে অপারেশন, 3টে অপারেশন। আমি হয়তো আর কিছু আমার বাইরে ভিডিও সোজা দিয়ে দিচ্ছেন। আমি বাইরে কাজ করতাম, 10 বছর কাজ করেছি ম্যাডাম, ঠিক আছে? আপনি বাইরে কি কাজ করতেন? বাইরে হোটেলে বাসন, মানে প্রথমে তো বাসন ধোয়া থেকে টোটাল রেস্টুরেন্টে কাজ করতাম, ওয়েটার। আর এখানে কত বছর ফিরেছেন?
এখানে এসেছি 2-3 বছর হয়েছে ম্যাডাম। বকখালি আমি জুসের ব্যবসা করতাম, মানে ওখানে হোটেলের বেশি জুস হয় না, ফ্রুট জুস, ওখানে বকখালি করেছিলাম। দেখলাম কিছু নেই, আরো জানা। ঠিক আছে, বুঝতে পেরেছি, কোনো কাজ নেই তাই বাড়িতে এই কাজ করছেন। ঠিক আছে, কি করব আর? কাজ নেই তাই বেআইনি মদের ব্যবসা। নামখানা থানার অফিসারকেও ফোন করি আমরা, বললেন থানায় আসতে। না, ক্যামেরার সামনে তিনি মুখ খোলেননি, তবে জানিয়েছেন অভিযান করবেন। তিনি বলছেন যে আবগারি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা রেড করবেন, তারা সবকিছুই জানেন এবং ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু পুরোপুরি আটকাতে পারবেন এই আশ্বাস কিন্তু কেউ দিতে পারছে না। কাজের অভাব কি সত্যিই বিপদ ডেকে আনছে, নাকি মদের ফোয়ারা ডেকে আনছে বিপদ? উত্তরটা বেশ জটিল, কিন্তু এই জটিল প্রশ্নের মাঝে সহজেই এই বেআইনি কারবারের লাভের গুড় খেয়ে যাচ্ছেন অনেকে। তাদের দিকে নজর পড়বে কবে? ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তের বড় খবরে এবার আমরা নজর রাখবো। বেলঘরিয়া শুট আউট কাণ্ড, সেখানে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত ইন্দাল যাদবকে। আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, তুমি আগেও বলছিলে যে ইন্দাল যাদব সংক্রান্ত আরো অনেক অভিযোগ রয়েছে, আর এবার সেই মূল অভিযুক্ত বেলঘরিয়া শুট আউট কাণ্ডে তাকে গ্রেফতার করা হলো। কখন, কোথা থেকে গ্রেফতার হলো ইন্দাল যাদব? দেখো, আসানসোল থেকে আজ ভোরবেলায় তাকে গ্রেফতার করে নিয়ে আসে বেলঘরিয়া থানা তদন্তকারী অফিসাররা। প্রথমে তদন্তকারী অফিসাররা তাকে অনেকবার চেষ্টা করেছিল। 3 টাইমস ইন্দাল যাদব পালিয়ে যায়। কি করে পালিয়ে গেল, কি করে খোঁজ খবর পেয়ে পালিয়ে যাচ্ছিল ইন্দাল যাদব, ট্রেনীয় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ইন্দাল যাদবের সাথে আরো যে 2 জন ছিল তাদের খোঁজও পুলিশ তল্লাশি চালাচ্ছে। দেখো, ইন্দাল যাদব কিন্তু তৃণমূল কর্মী, এটা মদন মিত্র নিজেই বলেছেন। আবার যে বিকাশ সিং গুলিবিদ্ধ হয়েছে সেও কিন্তু তৃণমূল কর্মী, এটাও মদন মিত্র বলেছিলেন। সেই ইন্দাল যাদবকে পুলিশ আজকে ব্যারাকপুর আদালতে তুলবে। তাকে 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে তাকে আদালতে পাঠাচ্ছে, ব্যারাকপুর আদালতে। দেখো, এই ইন্দাল যাদব কিন্তু শুট আউট করেছিল ভিকি যাদবের বাইক নিয়ে, তাকে খুনের চেষ্টা করেছিল। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে টেক্সমেকের কাণ্ড না তার কোনো ব্যক্তিগত শত্রুতা, টোটালটাই তদন্ত করছে বেলঘরিয়া থানার তদন্তকারী অফিসাররা। বেশ, অনেক ধন্যবাদ অনন্ত। আপনাদের আরো একবার জানিয়ে দিই, বেলঘরিয়া শুট আউট কাণ্ডে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত ইন্দাল যাদবকে। বেলঘরিয়ায় তৃণমূল নেতা বিকাশ সিং এর শুট আউটের ঘটনায় গ্রেফতার ইন্দাল যাদব। আসানসোল থেকে গ্রেফতার করা হলো বেলঘরিয়া থানার পুলিশ, তাদেরকে গ্রেফতার করলো, তাকে জিজ্ঞাসাবাদ করছে বেলঘরিয়া থানার পুলিশ। আজ তাকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠাচ্ছে পুলিশ। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, TV9 বাংলা এক্সক্লুসিভ যে খবরে আমরা নজর রেখেছি বেলঘরিয়া শুট আউট কাণ্ড, সেই শুট আউট কাণ্ডে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত ইন্দাল যাদবকে। বিকাশ সিং এর শুট আউটের ঘটনা, বেলঘরিয়ায় তৃণমূল নেতা বিকাশ সিং এর শুট আউটের ঘটনায় গ্রেফতার করা হলো ইন্দাল যাদবকে। আসানসোল থেকে তাকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদও করছে বেলঘরিয়া থানার পুলিশ। আজ তাকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠাচ্ছে পুলিশ। TV9 বাংলা এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ, নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর। বেলঘরিয়ার শুট আউট কাণ্ডে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত ইন্দাল যাদবকে। আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, এর আগেও মদন মিত্রের বক্তব্য ঘিরে তো ধোঁয়াশা তৈরি হয়েছিল, বিতর্ক তৈরি হয়েছিল, কারণ তিনি বলেছিলেন যে ইন্দাল যাদব এবং পাশাপাশি যাকে শুট আউট করা হয়েছিল সেই বিকাশ সিং, এরা দুজনাই তৃণমূল কর্মী, অর্থাৎ এখান থেকে গোষ্ঠী কন্দলের একটা তথ্য সামনে এসেছিল। কিন্তু এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রাখছি যে ইন্দাল যাদব সে এবার পুলিশের জালে। কি কি তথ্য? দেখো, ইন্দাল যাদবকে এখন তারা জিজ্ঞাসাবাদ করছে দফায় দফায়, কি কারণে তাকে গুলি করলো বিকাশ সিংকে, এবং বিকাশ সিংকে কি কারণে গুলি করলো। ভিকি থেকে যে বাইক নিয়েছিল সেটা সে স্বীকার করেছে, যে ভিকির থেকে বাইক নিয়েই সে গুলি করেছে। ভিকির বাড়িতে বসেই সেই হয়েছিল, প্ল্যান হয়েছিল যে বিকাশকে গুলি করা হবে। তবে বিকাশকে যে গুলি করেছে তারা, যে এই গুলি করে তারা যে পালিয়ে গেছিল, এরপর কিন্তু বেলঘরিয়া থানার পুলিশরা তার পিছনে একদম ধরে বেঁধে লেগেই ছিল, মানে তাকে 3 বার পালিয়ে যায়, 3 বার। অর্থাৎ যেখানে পুলিশ যাচ্ছে তার মোবাইল টাওয়ার চেক করে, মোবাইল টাওয়ার লোকেশন করে সেখান থেকে একেবারেই অনন্ত, অনেক ধন্যবাদ তোমায়। তুমি নজর রাখো বেলঘরিয়া থানার জালে, বেলঘরিয়ার পুলিশের জালে শুট আউট কাণ্ডে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত ইন্দাল যাদব।